গ্রাম থেকে আসার পর বাসার কাজগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে করতে কেমন জানি হাঁপিয়ে উঠছিলাম। রান্নাঘরে গিয়ে আর রান্না করতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল যে কেউ যদি এনে খাওয়ায় বা কেউ যদি রান্না করে দেয় একদম আরামসে বসে টেবিলে বসে খাবো। তো এদিকে হচ্ছে একটা আপুর পেজ থেকে আমার জন্য অনেকগুলো খাবার পাঠানো হয়। এটা হচ্ছে একদম বিকেল টাইম, একদম আসর আজান দিবার আগ মুহূর্তে হচ্ছে আপু আমার জন্য এই পার্সেলগুলো পাঠায়। পাশে হচ্ছে আমার আত্মীয় স্বজন অনেকেই ছিল, তো সবাই হচ্ছে আমরা টেবিলে বসে গল্পগুজব করছিলাম। তো এই মুহূর্তে হচ্ছে আপু আমার জন্য এই ডেজার্ট আইটেম গুলো পাঠায়। তো আমি হচ্ছে এক এক করে সব খুলে দিচ্ছিলাম সবাইকে। এর আগের বার আমি আপুর পেজ থেকে আইটেম গুলো নিয়েছিলাম, প্রত্যেকটা আইটেম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আর আপু আমার এত পরিচিত এবং এত আপনজন, এত ভালোবাসি ওনাকে যে ওনার সাথে আমার অনেকবার দেখা হয়েছে, অনেকবার কথা হয়েছে। কিন্তু আপুর রেস্টুরেন্টও আমি গিয়েছিলাম। অনেক সময় হচ্ছে কি সম্পর্কগুলো রক্তের চেয়ে বেশি আপন হয়ে যায়। তো আপুর সাথে দেখা করতে করতে আর আপুর রেস্টুরেন্টে যাওয়া, আপু আমার বাসায় আসা, সবকিছু মিলিয়ে হচ্ছে আপুর সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়। তো আমার হচ্ছে গতকালকে আমি আপুকে নক দিই যে আপু আমার আর রান্না করে খেতে ইচ্ছে করতেছে না, তুমি আমার জন্য কিছু আইটেম পাঠাও যেগুলো আমি খেতে পারি বা আমার একটু শান্তি মতে নিজের রান্না ছাড়া তোমার রান্না খেয়ে আমি একটু স্বস্তি পাই। তো আপু আসলে একদম দুপুর টাইমে আমার কাছে এগুলো পাঠানোর কথা। তো যাই হোক, একটু কষ্ট করে হলো অপেক্ষা করেছিলাম, যেহেতু পার্সেলম্যান বারবারই বলছিল যে আপু আমি আসতেছি, আপনি ওয়েট করেন, বেশিক্ষণ লাগবে না, জ্যামের শহরে আছি, একটু তো ওয়েট আমাকে করতেই হবে। তো অনেকগুলো ডেজার্ট আইটেম আর অনেকগুলো আইটেম, আমি সবগুলো আইটেমের নাম হচ্ছে এতগুলো আইটেম আমি আর এখন আবার শেয়ার করলাম না। প্রত্যেকটা আইটেমের নাম আমি ক্যাপশনে বা হচ্ছে কি কমেন্টস বক্সে লিখে দিব কোনটা কি ডেজার্টের দাম আপু আমার কাছে কত করে রেখেছেন, বা ওনারা পার্মানেন্ট একটা দাম ওনাদের একটা প্যাকেজে লেখাও আছে। তো ওনার পেজ যদি ঘুরে দেখেন আপনারা, ওনার পেজও হয়তো বা দেখতে পারেন যে উনি কি কি আইটেম রেখেছেন ওনার পেজে এবং কি কি আইটেম সেল করেন বা কি কি আইটেমের দাম কি লেখা আছে। আমার কাছে মনে হয়েছে না, আমরা যারা বাঙালি, আমরা যারা হঠাৎ করে কিছু খেতে গেলে বা বাইরের খাবার খেতে যারা অভ্যস্ত, তাদের জন্য দামটা হচ্ছে আমার কাছে একদম কম মনে হয়েছে। কারণ আমি অনেকবার গিয়েছি আপুর রেস্টুরেন্টে এবং আমি আপুকে আরো কয়েকবার বলেছিলাম যে আপু আমার বাসায় এই খাবারগুলো তুমি পাঠিয়ে দাও, আমি তোমাকে বিকাশের মাধ্যমে টাকা দিয়ে দিব, বা যিনি পার্সেল মেল থাকে ওনাকে আমরা টাকা দিয়ে দিয়েছিলাম। তো এভাবে ওনার সাথে আমার পরিচয়। তো আজকেও সেম ভাবে আমি অর্ডার করেছিলাম, আপু আমার জন্য যেগুলো অর্ডার করেছি প্রত্যেকটা জিনিস পাঠিয়েছিল। শুধু আমার হয়েছে কি যেগুলো ঠান্ডা হয়ে গেছিল ওগুলোকে আমি একটু ওভেনে গরম করে নিয়েছি। আর যারা খুব কাছাকাছি, আপুর পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব, কাছাকাছি আছেন লোকেশন অনুযায়ী, তারা কিন্তু একদম সাথে সাথে নিয়েও কিন্তু আপুর সাথে যোগাযোগ করে একদম তাড়াহুড়ো করে গরম গরম খেতে পারেন। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, প্রত্যেকটা আইটেমে ভালো লেগেছে। তবে আমি যেগুলো একটু ঠান্ডা হয়ে গেছে জাস্ট আমি ওভেনে গরম করে নিয়েছি। তো এটাও আমার পরিবারে হচ্ছে বললাম, আমার আত্মীয় স্বজন বোনেরা সবকিছু মিলে আমরা হচ্ছে টেবিলে গল্প করছিলাম আর আপুর পেজের কথা এখানে আলোচনা হচ্ছিল। সবাই বলছিল যে আপুর পেজে না দেখেও বলছিল যে আপুর রেস্টুরেন্টে অনেকেই গিয়েছেন আমার এখানে যারা আছেন, কারণ পরিচিত এবং আপুর সাথে পরিচয় আছে। সেই ক্ষেত্রে হচ্ছে কি আমি অনেকে আপুর পেজের কথা অনেকবার আমার অনেকগুলো ব্লগে বলেছিলাম। তো যারা যারা বাসায় বসে রান্না বান্না না করে একটু মাঝে মাঝে বাইরের খাবার আনাতে চান, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আপুর পেজের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে বা ক্যাপশনে দিয়ে দিব। আপনারা যোগাযোগ করে আপুর সাথে কোনটা নিতে চাচ্ছেন, কি আইটেম বা কতটুকু নিতে চাচ্ছেন, অথবা আপুর পেজে প্রত্যেকটা আইটেমের দাম দেওয়া আছে। আর যদি কোনো প্রবলেম মনে করেন তাহলে আপুর সাথে যোগাযোগ করে আপনারা আপুর পেজ থেকে এই খাবারগুলো নিতে পারেন। বাসায় বসে হচ্ছে কি অনেক সময় হয় না, একঘেয়েমি হয়ে যাচ্ছি, বাসা রান্না আর খেতে ইচ্ছে করে না, তখন খেতে পারেন। কারণ আমি আজ 2 দিন বাসার কাজ করতে করতে আমার রান্নাঘরে আর যেতে ইচ্ছে করছিল না, ইচ্ছে করছিল যে কোথাও থেকে কিছু আনিয়ে তারপরে খাবো। হঠাৎ করে আপুর কথা মনে পড়ায় চিন্তা করলাম যে আপু তো আমার অনেক পরিচিত, আপুর থেকে তো আমি নিতে পারি। তখন আমি আপুকে ফোন দিয়ে, আপুর পেজে কিন্তু নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার, আপনারা চাইলে আপুকে সরাসরি ফোন দিয়ে তারপরে হচ্ছে আপুর পেজ থেকে নিতে পারেন। আমি একটু আপুর পেজটা শেয়ার করে দিচ্ছি, আপনারা যারা যারা পেজের নামটাও নিতে চাচ্ছেন আমি দিয়ে দিব ক্যাপশনে। আপনারা আমার ক্যাপশনে দেওয়া লিঙ্কে একটু ক্লিক করে আপুর পেজে চলে যেতে পারেন, একটা লাইক দিয়ে রাখতে পারেন। যে কোনো বিপদ আপদে আপুর পেজ থেকে ঘরে বসে অর্ডার করতে পারেন, কেকের অর্ডার করতে পারেন, তারপরে হচ্ছে ডেজার্ট আইটেম আছে
চাইনিজ আইটেম আছে, সব আইটেমগুলো আপনারা দেখে পছন্দ করে আপুর সাথে যোগাযোগ করে দেন হচ্ছে আপুর পেজ থেকে নিলে আমার কাছে মনে হবে যে না পারফেক্টলি আপনারা কিছু একটা নিচ্ছেন। আমি এর আগেও অনেকবার নিয়েছি, জাস্ট আমার কাছে ভালো লেগেছে বিধায় আমি আপনাদেরকে বলছি যে আপুর পেজ থেকে নেবেন, নিতে হবে এমন কিছু না, তবে আমার ভালো লেগেছে। তো এই তো সবকিছু মিলিয়ে হচ্ছে মানে আমার একটা বোন ছিল এখানে, ও হচ্ছে সবকিছু খাচ্ছে আর অল্প অল্প করে রিভিউ দিচ্ছে, যেহেতু আমি আছি পাশে। তো আমি হচ্ছে জাস্ট লাস্টে কেকটা কেটে এক পিস কেক খেয়ে দেখলাম, প্রশংসা করছি না, সত্যি অনেক ভালো লেগেছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ব্লগটা দেখার জন্য। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।